আমরা প্রিজন বনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত। ওই যে ইয়েটা আছে না, ওই জানলাটা আছে ছোট, এই পুরো রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানায়, পুরো রাস্তায় যেখানে 5টা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে। আসলে আমার কাছে আজকের ফিলিংসটা একটু ডিফারেন্ট। এই জন্য যে আমরা তো শেখ হাসিনার পতন হয়েছে, পতনের পর আবার যার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু বিগত 1 দশকের অধিক কাল সময় আমাদের মধ্যে কোনো দল ছিল না। আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা। সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা, বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া, শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম, সৈনিক ছিলাম, কাজ করেছি এবং এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সেখানে অনেকটা নিজেদের মধ্যে, যেহেতু এক দল হিসাবে আমরা কাজ করেছি, আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিবারের মতো। যে কোনো ক্রাইসিস হলে, যেহেতু আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে, আমি দলের পক্ষ থেকে সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলাম। আমার সাথে আলাল ছিল, আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ছিল, এখনো আছে সবাই। আমরা খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে, যেহেতু আমাদের আন্দোলনটা ছিল যুগপৎ আন্দোলন, এই যুগপৎ আন্দোলনে প্রায় 42টি পার্টি আমাদের সাথে ছিল। তার বাইরেও আর প্রায় 7-8টা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপৎ না করলেও সেটাও অনেকটা ফ্যামিলির মতো। যেমন এই পার্টির মঞ্জুরা ছিল, অন্যান্য অনেক পার্টি ছিল। আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি। আমরা কার কি অবস্থান হবে, কোথায় হবে, এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম, একাধিকবার জেলে ছিলাম একসাথে। এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি ভাতের ঘর, ওই হোটেল, ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই, আমাদের চোখের সামনে হয়েছে। আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আসার সময় আর হাঁটতে পারছে না, কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে, নুরু তার মধ্যে অন্যতম। আমরা প্রিজন বনেও একসাথে গেছি। আমরা প্রিজন বনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত। ওই যে ইয়েটা আছে না, ওই জানলাটা আছে ছোট, এই পুরো রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানায়, পুরো রাস্তায় যেখানে 5টা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে। এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বছর ধরে, দিনের পর দিন, মাসের পর মাস, জেলে ঢুকছি বেরোচ্ছি, জেলে ঢুকছি বেরোচ্ছি, তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে, ওখানে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। তো এই সময়গুলোও আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছি। এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে, বড় ধরনের লাভ আমার কাছে। আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি। আমি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব,
আমি একা না তো, যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি। এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যে সবাই সাফার করেছি, কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি, সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্র্যাটার্নিটি ডেভেলপ করেছে, যে কারণে আজকে এখানে সবাই বসে আছে। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না, কোনো সময় ছিল না। কেউ কারো চেহারা পর্যন্ত দেখত না। আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে, আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি। আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, সেই লক্ষ্যে আমরা সবাই চলছি, যার যার অবস্থান থেকে অবশ্য। কিন্তু উদ্দেশ্য একটা, যে 16 বছরের যে সংগ্রাম, সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল।